student. Hope you are fine and doing well. We are here on behalf of Usti United Primary Teachers Welfare Association. Today in this video we will discuss the rest part of the story of class 5 Memory in Marble, lesson number 4. In our previous video we have discussed about the first part of the story, and today's video we are going to finish the story. After that we will do some activity and some more things. So you open page number 47 of your butterfly book. In our previous video we have come to know that Torun studied in class 5. His teacher has given a task on writing a paragraph on the Taj Mahal. Torun asked his grandfather about the Taj, and his grandfather, being a retired teacher, he told the story of Taj. We also come to know that there was a prince named Khurram. He met Arjumand Banu Begum in Mina Bazar, and after 5 years they married. In 1612, Torun at this point stopped his grandfather and asked him to tell the story of the Taj and not about Prince Khurram. So today in this video we will learn the story of the Taj. So open page number 47. First we will read line by line, we will read line by line, and I will tell the Bengali. I will explain line by line in Bengali, and after that we will do some activity. Okay. So from here we will start today. Be patient, Torun. Let me finish the whole story, said his grandfather. ধৈর্য ধরো তরুণ, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও, তার দাদু তাকে বলল। অল রাইট, সেড তরুণ। তরুণ বলল, ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তার দাদু গল্পটা আবার বলতে শুরু করলো। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। প্রিন্স খুররমের পরবর্তী সময়ে শাহজাহান নামে পরিচিতি হলো। হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628। সে 1628 সালে সম্রাট হলো। আরজুমন্দ বানো বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ महल। আর অর্জুমন্দ বানো বেগম পরবর্তী সময়ে মুমতাজ महल নামে পরিচিত হলো। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ महल মিন, তরুণ আস্কড। কিন্তু তরুণ জিজ্ঞেস করলো, কিন্তু মুমতাজ महल মানে কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। তরুণের দাদু উত্তর দিল, এটার মানে হচ্ছে পৃথিবীর সবথেকে উজ্জ্বল মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপর সে আবার গল্পটা বলতে শুরু করলো। When Mumtaz was on her deathbed,
শাহজাহাঁ প্রমিস দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেন। যখন মুমতাজ তার মৃত্যুশয্যায় শুয়েছিল তখন শাহজাহাঁ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আর তার মৃত্যুর পর বিবাহ করবে না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মসলিয়াম ওভার হার গ্রেভ। সে এটাও প্রতিশ্রুতি দিয়েছিল যে তার কবরের উপর সে খুব সুন্দর একটা সৌধ বানাবে বা দরগা বানাবে। হোয়াট ইজ এ মসলিয়াম গ্র্যান্ডফাদার আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, দাদু মসলিয়াম কি বা দরগা কি? ওহ, এ মসলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সেড গ্র্যান্ডফাদার। ওহ, এ মসলিয়াম হচ্ছে একটা ইমারত যেটা মৃতদের কবরের ওপর বানানো হয়, যা আমরা বাংলায় বলি দরগা বা সমাধি স্থান। According to legends, Shahjahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. কাহিনী অনুসারে বা কথিত আছে শাহজাহান মুমতাজ মহলের মৃত্যুর পর এতটাই দুঃখ পেয়েছিল, এতটাই দুঃখী হয়েছিল যে সে তার রাজদরবারকে 2 বছর পর্যন্ত শোক পালন করার আদেশ দিয়েছিল। লেটার শাহজাহাঁ স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল মনুমেন্ট beside the river Yamuna in memory of his beloved wife. পরবর্তী সময়ে শাহজাহাঁ যমুনা নদীর ধারে তার প্রিয় স্ত্রীর স্মৃতিতে একটা সুন্দর সৌধ বানানোর কাজ শুরু করে। It took 22 years and 22,000 workers to build the monument. এই সৌধটা তৈরি হতে 22 বছর লেগেছিল, যা 22,000 কর্মী মিলে বানিয়েছিল। The Taj Mahal was built entirely out of white marble. তাজমহলটা পুরোপুরি সাদা মার্বেল পাথর দিয়ে বানানো হয়েছিল। This white marble was brought in from all over Asia. এই সাদা মার্বেল পাথরগুলো এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে আনা হয়েছিল। When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. যখন শাহজাহাঁ 1666 সালে মারা যায় তখন তার বডিটা বা তার দেহটা মুমতাজ মহলের সমাধির পাশেই তাকেও সমাধিস্থ করা হয়। This magnificent monument came to be known as the Taj Mahal. এই জমকালো সৌধটি তাজমহল নামে পরিচিত। It is now considered to be one among the 7 wonders of the world. এটা এখন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। গ্র্যান্ডফাদার paused for a moment. কয়েক মুহূর্তের জন্য তরুণের দাদু থেমে গেল। Well, I have told you quite a lot today. Will this be helpful enough? ঠিক আছে, আমি আজকে তোমাদের অনেক কিছু বললাম, অনেকটা বললাম। এই যেটুকু বললাম আশা করি সেটা তোমার অনেক কাজে আসবে। এটা তরুণের দাদু তরুণকে বলল। ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেড তরুণ হ্যাপিলি। তরুণ খুশি হয়ে বলল, ও হ্যাঁ, এবারে আমি খুব সহজেই তাজমহল বিষয়ে অনুচ্ছেদ লিখতে পারবো। তাহলে স্টুডেন্ট
we have finished the line by line of the reading of the story, and we have also learned the Bengali meaning, the Bengali in line by line. After that we will discuss the important words of this portion. So student, now we will discuss about wardrobe. Trove means the store of valuable things. Here wardrobe, it means important words, or in Bengali we call গুরুত্বপূর্ণ কিছু শব্দ. In our previous video we have discussed about that those words written in pink in your book, these are the first word you have found in your entire study period. So I will discuss important words and its Bengali. First you see glimpse. Glimpse, we know that a quick look. In Bengali we call এক ঝলকে দেখা. Next, beads, small piece of glass or stone that are joined in a string to make a necklace. In Bengali we call ছোট্ট ছোট্ট কাঁচের বা পাথরের টুকরো যেটা একটা সুতোর উপর গাঁথা থাকে এবং একটা নেকলেস বা মালা তৈরি করে. After that, emperor, the ruler of an empire. একটা সাম্রাজ্যের শাসক. Next, court. Next, court, the place from where a king governs and passes judgment. Court এমন একটা জায়গা যেখানে রাজা শাসন করে আর বিচার দেয়. In Bengali we call রাজসভা বা রাজ দরবার. Next, mourn, show sadness, দুঃখী হওয়া বা দুঃখিত হওয়া. Next, beloved, a person who is dearly loved, একটা ব্যক্তি যাকে গভীরভাবে ভালোবাসা হয়, তাহলে beloved বা প্রিয়. Grave, hole usually rectangular dug to bury a dead body. In Bengali we call একটা গর্ত, চারকোনা একটা গর্ত যেটা খোঁড়া হয় ডেড বডি গুলোকে বা মৃতদেহগুলোকে পাতি করার জন্য, পোতার জন্য বা বাড়ি করার জন্য বা কি না সমাধিস্থ করার জন্য. নেক্সট, ওয়ান্ডারফুল. নেক্সট, ম্যাগনিফিসেন্ট. নেক্সট, ম্যাগনিফিসেন্ট. ওয়ান্ডারফুল, ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট আমরা দেখলাম. উই হ্যাভ সিন দ্যাট ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট. সো জমকালো, ইন বেঙ্গলি কল জমকালো সৌধ. সো স্টুডেন্ট, see the student, this is the graveyard of Shah Jahan
and Mumtaz Mahal. It is inside the Taj Mahal. It is inside the Taj Mahal. In one portion of your text that you found that Taj Mahal is 7 wonders of the world. So we also today we know that what are the other 6 wonders of the world. First is Taj Mahal. Next is Petra situated in Jordan. This is Chichen Itza, Yucatan. It is situated in Mexico. This is the 3rd wonders of the world. The 4th wonders of the world is the Christ the Redeemer. It is situated in Rio de Janeiro, Brazil. Next is the Great Wall of China, situated in China. This is the Colosseum of Rome, situated in Rome, Italy. This is Machu Picchu, Cusco, situated in Peru. After knowing all the 7 wonders of the world, we will now do a activity. It is extra activity. It is not given in your book, so I will give this activity to you and you will do this activity at home, or you can answer of this activity in our comment section. So I will discuss. You just listen, see and listen. We named it extra activity. Write T for true and F for false statement in the given boxes. So first one is, a mausoleum is a building built to house the animals. প্রথমে first in Bengali what we call that the প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে নাম্বার এ কি বলছে, এ মসলিয়াম বা একটা দরগা হচ্ছে এমন একটা ইমারত যেটা অ্যানিমেলদেরকে রাখা হয়। এর অ্যান্সারটা কি হবে? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? ইউ রাইট অন দ্য বক্স। নাম্বার বি, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। রাজপুত্র খুররম পরবর্তী সময়ে শাহজাহান নামে পরিচিত হলো। এবার যদি ঠিক হয় তাহলে টি, আর যদি ভুল হয় তাহলে এফ, যেটা হবে সেটা তোমরা লিখবে। নেক্সট, সি দ্য নেম মুমতাজ মহল means the brightest crown of the world. নাম মুমতাজ মহল নাম, এটার মানে হচ্ছে পৃথিবীর সবথেকে উজ্জ্বল মুকুট। নেক্সট, নাম্বার ডি, the Taj Mahal was built entirely out of black marble. তাজমহলটা পুরোপুরি কালো মার্বেল পাথর দিয়ে বানানো হয়েছিল। যদি ঠিক হয় তাহলে টি, আর যদি ভুল হয় তাহলে এফ তোমরা লিখবে বক্সে, নির্দিষ্ট বক্সে। নেক্সট, নাম্বার ই, শাহজাহান অর্ডার দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years. শাহজাহান তার রাজদরবারকে 2 বছর জন্য শোক পালন করার আদেশ দিয়েছিল। যদি ঠিক হয় তাহলে টি, যদি ভুল হয় তাহলে এফ। In our next video, student, we will discuss about the activity that are given in your book. So thank you, and that's all for today.